20 জুন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যে দেশের 58 জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বরিশাল বিভাগের জেলাগুলোতে ডেঙ্গুর রোগী বেশি দেখা যাচ্ছে। যে 6টি জেলায় ডেঙ্গু শনাক্ত হয়নি তার মধ্যে আছে ঢাকা বিভাগের শরীয়তপুর, সিলেট বিভাগের মৌলভীবাজার এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 19 জুন পর্যন্ত হাসপাতালে 4,680 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে, মারা গেছে 7 জন। জনস্বাস্থ্যবিদেরা ধারণা করছেন রোগী বৃদ্ধির এই প্রবণতা অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। আইইডিসিআর-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাক হোসেন গণমাধ্যমকে বলেন, বর্ষা শেষ হওয়ার 1 থেকে 1.5 মাস পর্যন্ত ডেঙ্গু বাড়তে পারে। সাধারণত জুলাই-আগস্ট মাসে ডেঙ্গু পিকে থাকে বা সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দেয়। তবে সরকার জোরালো কোনো কর্মসূচি না নিলে ডেঙ্গুর প্রকোপ অক্টোবরের পরেও বাড়তে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর, এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে। জনস্বাস্থ্যবিদদের মতে এই সময়ে যা করণীয়, বাড়ির ভিতরে বা আশেপাশে কোথাও যেন পানি জমে না থাকে। টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার বা প্লাস্টিকের পাত্রে জমে থাকা পানি ফেলে দিন। বাড়ির আশপাশের নর্দমা বা ডোবা পরিষ্কার রাখুন। দিনের বেলা ঘুমালেও মশারি ব্যবহার করুন। শিশুদের ঘুমানোর সময় মশারি টানিয়ে রাখুন।